হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর তোমাদের সামনে ভিডিওতে আসলাম। কারণ সেই ভোটের ডিউটির পর থেকে আমার আর আসা হয়নি। কারণ মোবাইলে একটু প্রবলেম দেখা দিচ্ছিল, যার জন্য ফোন মানে ভিডিও আপলোড করতে একটু প্রবলেম হচ্ছিল। জানি না সেটা ঠিক হয়েছে কিনা। তো আমি কয়েকটা দিন আরেকটা জায়গা থেকে ভিডিও আপলোড করছি, দেখছি ওখান থেকে মোটামুটি হচ্ছে। যাই হোক, আজকে আবার তোমাদের সামনে চলে এলাম। আর এই কদিন আরেকটা না আসার কারণ হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছিল। কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম, তো একটু স্কিনের প্রবলেম হয়েছে। কারণ এই প্রচন্ড গরমে হয়তো আমি এই গরমের মধ্যে বসে ভিডিও করি, সে গরম থেকে একটা স্কিন ডিজিজ হয়েছে। এর আগে কিছুদিন আগে একটা হয়েছিল, সেটা কমে গেছিল, বাট এই কদিন দেখছি মানে লাইভ করছিলাম তো মনে হয় ওই গরম থেকে একটা স্কিনের কোনো একটা ব্যাপার হয়েছে। তো ডাক্তারবাবু বললেন যে না, তেমন ভয়ের কিছু নেই, ওটা হয়তো কোনো মানে জামা কাপড় থেকে বা কোনো কিছু লেগেছে সেখান থেকে হতে পারে। আর প্রচন্ড গরম থেকেও এটা হতে পারে, সেটা ভয়ের কিছু নেই। এটা মানে সিম্পল ব্যাপার। একটু ওষুধ দিয়েছে আর একটা ওষুধ খেতে দিয়েছে, তো সেটা কালকে থেকে কন্টিনিউ করছি। তো দেখছি যে জ্বালা পোড়াটা হচ্ছিল মানে জামা কাপড় টাচে আসলে, সেইটা একটু কমেছে। তাই জন্য মানে এই ঘরে তো আর এসি নেই, মানে ফ্যানটা চালিয়ে মানে ভিডিওটা করা সম্ভব না, কারণ এত বেশি আওয়াজ তোমরা কিছুই শুনতে পাবে না। তাই জন্য এই গরমে বসে ভিডিওটা বানানো সম্ভব হচ্ছিল না। যাই হোক, আজকে ভাবলাম যে 2-3 মিনিটের জন্য একটু আসি ভিডিওতে, কারণ আমারও না আসে ভালো লাগছে না, তোমাদের সঙ্গে কথা না বলে ভালো লাগছে না। তাই জন্য আজকে এলাম। আর আজকে একটু সাজুগুজু আছে এই কারণে, কারণ একটু আগে আমি একটু শর্ট ভিডিও করছিলাম। আর শর্ট ভিডিও করতে কিন্তু ফ্যানের আওয়াজ হলেও প্রবলেম নেই। আর যাই হোক, আর একদিন আমি মার্কেটে গেছিলাম, সেখান থেকে অনেক জামা কাপড় কিনে আনা হচ্ছে, মানে বিশেষ করে কুর্তি। কুর্তি প্রায় 8টা কুর্তি কিনেছি, সেটা তোমাদের দেখানো হয়নি, দেখাবো। আর আর আজকে কালকে 2টো জুয়েলারি সেট কিনেছিলাম। তো একটা পছন্দ হয়েছে, বাড়িতে এসে পরার পরে আর একটা দেখছি ডিস্টার্ব করছে, তো আজকে সেটা চেঞ্জ করে এনেছি। আর তার সাথে আরো কিছু গয়না এনেছি, তো সেটাও আজকে দেখাচ্ছি না, কারণ অনেক শর্ট এই ভিডিওটা করব, কেননা এখানে প্রচন্ড গরম। আর গরমে আমার ওই যে প্রবলেমটা ওটা আরো বেড়ে যেতে পারে, সেই জন্য আজকে দেখাবো না, অন্যদিন সময় হলে দেখাবো। জুয়েলারি গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, মেয়েরাও দেখেছে, খুব ভালো লেগেছে। ওটা সিলভারের উপর বিশেষ করে জুয়েলারি। আর আরেকটা এনেছি পুঁথির উপর, যে সাদা পুঁথি, পালস যেগুলোকে বলি আমরা ন্যাচারালি, ওইগুলোর অর্ডিনারি, যেটা মানে আসল না, অর্ডিনারি যেগুলো কেনা হয় আর কি। তো ওগুলো কিনেছি, বেশ ভালো লাগছে। আর আজকে বেশ সিলভারের বেশ কয়েকটা জুয়েলারি কিনেছি, তো এগুলো ভীষণ পছন্দ হয়েছে। তো ওগুলো আগামী কোনো একদিন তোমাদের সামনে নিয়ে আসবো। আর তোমাদের সঙ্গে আমার সত্যি কথা বলে আমার ভালো লাগেনি এই কদিন, কারণ আমার প্রবলেম তো শেয়ার করলাম, এই কারণে তোমাদের সামনে আসেনি। আর যারা এখনো আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। কারণ আমরা শপথ করেছি, মানে অনেকেই এসে এরকম অনেক চ্যানেলে আমি দেখেছি, মানে তাদের ইউটিউব চলাকালীন এরকম বলে যে আমরা চলো একে অন্যের সাথে থাকি। তো আমিও রিকোয়েস্ট করব, আমরা সকলেই একে অন্যের সাথে থাকি, একে অন্যকে হেল্প করি। আর এইভাবে আমরা মানে জীবনে যে কাজটি বেছে নিয়েছি, মানে এই ইউটিউব করার যে কাজটি বেছে নিয়েছি, একে অপরের সাহায্য অবশ্যই দরকার। তোমরা সবাই সাহায্য করো, আর আমাকে তো বিশেষ করে করো, কারণ আমি একেবারেই নগণ্য জ্ঞানী এই ইউটিউবের ব্যাপারে। তো আমাকে সাহায্য করো, আর আমার যতটুকু সম্ভব যদি আমার কাছে থেকে থাকে অবশ্যই সেটা করব। আর আর কি বলবো, অনেক কথা বলার আছে, কিন্তু আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ ঘামটা মনে হয় বেরিয়ে আসবে এক্ষুনি। তো গাইস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা কামনা করি। শুভরাত্রি। আর আগামী দিনের জন্য সকলের অগ্রিম শুভেচ্ছা। আগামী দিনগুলো সকলের ভালোভাবে কাটুক এবং রাত্রিবেলা সুন্দর করে ঘুম হোক, মানে রাত্রিবেলা সুন্দর করে ঘুম থেকে উঠে সকালবেলাটা সুন্দরভাবে শুরু হোক, এই প্রার্থনা কামনা করি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি। সকলের জন্য ভালোবাসা। আর আমার সমবয়সী যারা, তাদের জন্য প্রেম ভালোবাসা সব। আর ছোটদের জন্য স্নেহপূর্বক ভালোবাসা, বড়দের জন্য শ্রদ্ধাপূর্বক ভালোবাসা।
টাটা, বাই।